ছিলাম, একটা না দুইটা, দুইটা না তিনটা। তিনটা। ও বলছিল বাবা তুমি সব নাও, আমার এই গলাটা নিও না। পরে আমি বললাম যে ও তো তখন দেশের বাইরে চলে যাবে, কারণ আমার নিজের জন্য আর কি রেখে দিচ্ছিলাম যে যদি ও কখনো দেশের বাইরে চলে যায় যাতে আমি কখনো একা যখন থাকবো আর কি, ওকে বলে ননলি যে একা যখন থাকবো তখন হয়তো বা আমি শুনবো। পরে এই জন্য করানো আসলে গান গান অ্যাকচুয়ালি ও করবেও না, আর আমিও চাই। গলাটা আবার স্পেশাল গলা তো। কারণ আমরা জানি যে আপনি আসলে একজন অভিনেতা, চলচ্চিত্রে নায়ক হিসেবে কাজ করেছেন। যা হোক, মানে অনেকের কমেন্টস আছে, সেজন্য একটু শেয়ার করলাম যে আসলে পরিবারের কাউকে আসলে সিনেমাতে নেন নাই কেন? আসলে ওরা কেউই করতে চায়নি সেটা না। আর আমিও কারো ইচ্ছার বিরুদ্ধে কোনো কাজ করি না, এটা আগেও বলছি। যা কিছু করতেছে সব কিন্তু ওর ইচ্ছাটাকে আমি প্রাধান্য দিচ্ছি। আমি কখনো কোনো কিছু ওকে মানে বলি না যে এটা করতেই হবে। হ্যাঁ, ওকে আমি আমি বুঝি যে আমার মেয়ে, আমি বুঝি যে ওকে এটা দিলেও খুশি হবে কিনা। এরকম যেমন আয়াতের সাথে জিদনিও ফুটবল খেলতে যায়, তা আমি কিন্তু জিদনি আয়াতের বন্ধু বা প্রতিবেশী এইভাবে ওকে আমি কখনো ট্রিট করি না। আমার ছেলেকে আমি যেভাবে ট্রিট করি ঠিক জিদনিকে আমি ওইভাবে ট্রিট করি। তো সবাই মিলে একসাথে থাকলে যেটা হয়, যেমন এই যে শান্তি হচ্ছে আমার মেয়ের ফ্রেন্ড, কিন্তু আমি ওর ইচ্ছাটাকেই ওদের ইচ্ছাটাকে আমি প্রাধান্য দিই, আমার ইচ্ছাটাকে ওরা প্রাধান্য দিকে এটা আমি চাইও না। ওদের যে ইচ্ছাগুলো ওরা পূরণ করছে আপনার মাধ্যমে, এতে করে আপনি কি মনে করছেন যে যেটা করছে এটা সঠিক সিদ্ধান্ত হচ্ছে? বা আমি খুব খুশি, এবং যে কাজগুলো করছে এটা কি সঠিক হচ্ছে কিনা? হ্যাঁ সঠিক। আমি এমন শিক্ষা ওকে দিব না যেটা নৈতিক শিক্ষা। শিক্ষিত আমার মেয়ে ও লেভেল, শান্তি তুমি কিসে? সেকেন্ড ইয়ারে পড়ে। তো আমি কখনো চাবো না যে ওরা নৈতিক শিক্ষার বাইরে যে কোনো কাজ করবে। শিক্ষিত হওয়ার থেকে নৈতিক শিক্ষাটা হচ্ছে অনেক বড় গুরুত্বপূর্ণ। যেমন ওই সচিব টিচার তার মাকে 7 দিন ধরে ফেলে রাখছে, কেউ একটা মানে সে মারা গেছে, ওইটা বড় কথা না। আম্মা খাইছে কি না দুপুরবেলায়, কালকে খাইনি আজকে যায় দেখি, তাহলে একটা লাশের মতো পচন ধরার কথা না। এরকম ঘরে আমি ওই জিনিস কখনো ওদের ভিতর চাই না। যদি হয় তাহলে আমি মনে করি যে আমরা আমার বাচ্চাদেরকে ওই শিক্ষা দিতে পারিনি, আমার মনে এর থেকে আমাদের মরে যাওয়া।